দর্শক বন্ধুরা দেখুন আজকে আমি গোবিন্দভোগের চালের গুঁড়ো দিয়ে আর অরিজিনাল পিওর পাটালি গুড় খেজুরের গুড় দিয়ে আমি ভিজানো পিঠে করব। আর ভিজানো পিঠে তাই তো? এই দুধ জাল দেব এই গুড় দিয়ে। আর এটা কি সামনে দেখছি? আর এটা হচ্ছে সরষে ফুলের খেজুরের গুড়। সরষে ফুলের খেজুরের গুড়, হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর। সরষে ফুল মানে রস থেকে জ্বালিয়ে যে সরষে ফুলের মতো রংটা হয় খেজুরের গুড়ের, সেই গুড়। স্বাদের পিঠে মানে স্বাদের পিঠে বলে, কেউ সরা পিঠেও বলে। গন্ধটাও বেশ সুন্দর বেরোচ্ছে কিন্তু। আমি এই স্বাদের পিঠে দিয়ে আর এই ঝুলা গুড় দিয়ে খাওয়া হবে। আর এই পাটালি গুড় তাই তো? হ্যাঁ, আর এই পাটালি গুড় দিয়ে দুধ জ্বালিয়ে আমি স্বাদের পিঠা ভিজাবো। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত আমি কিভাবে তৈরি করি। আর এইখানটা দুধ কি জ্বালাচ্ছ আগে? হ্যাঁ, দুধ আর ওই খেজুরের গুড় একসঙ্গে জ্বালিয়ে রেখে দেবো, তারপরে স্বাদের পিঠে বানিয়ে এর মধ্যে ভিজাবো। মানে ভিজানো পিঠে তৈরি করছো? হ্যাঁ, ভিজানো পিঠে। আর এমনি এই গুড় ঝুলা গুড় দিয়েও সর্ষে ফুলে খেজুরের গুড় দিয়ে স্বাদের পিঠেও খাওয়া হবে। দেখুন, দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর লাগছে। কিন্তু মানে খেজুরের গুড়, পিওর খেজুরের গুড় সহজে পাওয়া যায় না। যাই হোক, যেভাবে হোক আমি পেয়েছি। এখন আজকে আমি এই পিঠা তৈরি করব গোবিন্দভোগের চালের গুঁড়ো দিয়ে। আমি এই বাটিতে এই গোবিন্দভোগের চালের গুঁড়ো নিয়েছি। এর মধ্যে লবণও দিয়েছি একটু। হ্যাঁ, লবণ না দিলে ভালো লাগে না। হ্যাঁ, এখন আমি উষ্ণ গরম জল দিয়ে মাখিয়ে নেব। উষ্ণ গরম জল দিয়ে মাখিয়ে নেবে। ভালো করে গুলাটা তৈরি করে নেব। আগে উষ্ণ গরম জল দিয়ে আগে মাখিয়ে নিচ্ছে। আর এটা মাখাতে মোটামুটি 5-10 মিনিট লাগবে তাই তো? এটা মেশিনে ভাঙানো গোবিন্দভোগের চালের গুঁড়ো। এরপরে আমি ঢেকিতে ভাঙা চালের গুঁড়ো দিয়ে পিঠে করব। আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, দেখতে পারবেন সেই পিঠেগুলো। আশা করি ভালো হবে। এটাও ভালো হবে, কিন্তু মেশিনের চালের গুঁড়ো তেমন একটা ভালো হতে চায় না। একটু গরম জল দিয়ে মাখাতে হয়। সুন্দর দেখতে পাচ্ছেন, নিচ দিয়েও খুব সুন্দর, একদম খাঁটি গুড়। কিন্তু হাঁড়িতে ঢেলে নিচ্ছি। এখন হাঁড়িতে আগে ঢেলে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। দারুণ কালারটাও বন্ধুরা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। এটা কিন্তু একদম পুরো দোকানের না, একদম পুরো খাঁটি। যেখানে খেজুর গাছের রস বের করে, যেখানটা একদম গ্রাম্য প্রত্যন্ত এলাকা থেকে আনা হয়েছে। আর গন্ধটাও কিন্তু বেশ সুন্দর বেরিয়ে গেছে। আর এখানে কতটা আছে? 1 কিলো নাকি? 1 কিলো। এইখানটা 1 কিলো আছে। যাই হোক, আজকে এই খেজুরের স্পেশাল গুড় দিয়ে আজকে ভিজানো পিঠে হবে তাই তো? ভিজানো পিঠে হবে, গোবিন্দভোগের চাল দিয়ে পায়েস হবে, শলি পিঠের পায়েস হবে, মানে অনেক কিছু হয়। কিন্তু আজকে ভিজানো পিঠেটা দেখানো হবে। আর বাদ বাকি ভিডিও যদি দেখতে হয় রান্না, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা কি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর কিন্তু অলরেডি কিন্তু এখানটা আমাদের কিন্তু দুধ জ্বালানো শুরু হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। একটু নাড়িয়ে দেখো কতটা কি হয়েছে। দেখতেই পাচ্ছেন। একটু বেশি দুধ হলে ভিজানো পিঠে খেতে খুব মজা লাগে। এখন আমি গুড় দিয়ে দেবো, এই পাটালি গুড় দিয়ে দেবো। এখন যাবে পাটালি গুড় নাকি? অনেকটাই দেখতে পাচ্ছেন। এইখানটা প্রায় 1-1.5 কিলো পাটালি গুড় আছে। দারুণ কিন্তু। আর দেখুন এইখানটা খুব সুন্দর 1 কিলো এইখানটা খেজুরের রসের গুড়। আর এইখানটা আমি একটু জ্বালিয়ে নিচ্ছি, মানে একটু নাড়িয়ে নেব। দুধটা প্রায় জ্বালানো হয়ে গেছে। এখন এর মধ্যে গুড় দিয়ে দেবে তাই তো? এর মধ্যে আমাদের খেজুরের পাটালি গুড় কিন্তু চলে যাবে। দেখুন দুধটা কিন্তু ঘন হয়ে এসেছে। গরম গরম স্বাদের পিঠে খাওয়া হবে এই ঝুলা গুড় দিয়ে। সর্ষে ফুলের পাতলা গুড়। আচ্ছা, এখন কোনটা যাবে? খেজুরের পাতলা গুড়। হ্যাঁ, ছোলা গুড়টা যাবে নাকি পাটালি গুড়টা যাবে? আচ্ছা, পাটালি গুড়টা যাবে। এটাই দিয়ে দিই। বেশি মিষ্টি খাওয়া তো ভালো না, অনেকটাই দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে দাও। ব্যাস, এই গুড় খেলে কি অসুবিধা?
দেখতেই পাচ্ছেন এখানটা কিন্তু প্রায় 500 ওটা গুড় কিন্তু এখানটা চলে গেছে। কারণ আস্তে আস্তে জাস্ট এটা গলবে। কিন্তু আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখন হচ্ছে সেই সময় বিভিন্ন রকম পিঠে পায়েস খাওয়ার সময়। আর দেখতেই পাচ্ছেন দুধটাও কিন্তু বেশ ঘন হয়ে গেছে, দারুণ। আর এটা কিন্তু গলতেও বেশি টাইম লাগবে না, কিন্তু পিওর গুড়। আর বলতে বলতে আমার মনে হচ্ছে যে গুড়টা প্রায় অনেকটাই গলে গেছে কিন্তু। আর আপনাদের কোন পিঠে ভালো লাগে এই সময়, শীতের সময় খেতে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং মার চ্যানেলটা অবশ্যই। দর্শক বন্ধুরা দেখুন আমার দুধ গুড় জাল দেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন জাস্ট নামিয়ে নেওয়ার পালা। খুব সুন্দর কিন্তু এখানটা জাল হয়ে গেল আমাদের, কিন্তু দেখতেই পাচ্ছেন। আর গন্ধটাও কিন্তু সাথে সাথে খুব সুন্দর বেরোচ্ছে। দুধ গুড়, খেজুরে গুড়ে পাটালি গুড়, দেখতেই পাচ্ছেন খেজুর গাছের পাটালি, খেজুর গাছের রস দিয়ে পাটালি গুড়ের দুধ গুড় জাল হয়ে গেল। এখন নামিয়ে নেব, কারণ এখন আমি শাঁসটা বসিয়ে দেব পিঠে বানানোর জন্য। দারুণ, খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। সেন্ট না বেরোলে কি আর, জাল ভালো না হলে গন্ধ বেরোবে না। সুন্দর করে আগে মাখিয়ে নিচ্ছে, অনেকটাই কিন্তু মাখানো হয়ে গেল প্রায়। মেখে 5 মিনিট মতো রেখে দিতে হবে। 5 মিনিট? কারণ উষ্ণ গরম জল দিয়েছি তো, একটু ভিজানো চালের গুঁড়োটা কিছুক্ষণ থাকলে পিঠেটা ভালো হয়। আচ্ছা। আর আমি গ্যাসে তৈরি করব পিঠে। গ্যাসে? আচ্ছা। লোহার শাঁস, পিঠে বানানো লোহার শাঁস দিয়ে আমি পিঠে তৈরি করব। ভিডিওটা দেখুন। আজকে ঠান্ডাও বেশ পড়েছে, তাই না? সেই জন্য চাদর টুপি তুমি পরেছো। ঠান্ডা মানে মারাত্মক ঠান্ডা। এখন বরফ পড়তে বাকি আছে। এখন একটু মাখানো লাগবে, অনেকক্ষণ ধরে একটু ফেটাতে হবে। সামান্য একটু জল দিয়ে দিই। তেল দিয়ে দিচ্ছি শাঁসে। প্রথমে একটু তেল দিয়ে দিচ্ছি। এটা কি সর্ষের তেল, তাই তো? এবার পিঠে বানানো কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। আর এখানটা 5টা পিঠে বানানোর, এই কাঁচি দিয়ে তুলবো। কাঁচি দিয়ে, তাই তো? আর এই কাঁচি দিয়েই তো গ্রামের যারা বানায় তারা এই কাঁচিটাই ইউজ করে বেশি। আর এটা দিয়ে আমি তুলতে পারবো না, কিন্তু এটা দিয়ে সব থেকে সুবিধা হয়। একটু মুছে নি। এখন সব জায়গায় একটু তেল লাগিয়ে দিই। লোহার শাঁস, মাটির শাঁস দিয়েও তৈরি করি, কিন্তু আজকে আমি লোহার সাজের পিঠে করব। সরা পিঠা, কেউ সরা পিঠা বলে, কেউ সাজের পিঠা বলে। দেখতেই পাচ্ছেন এখানটা গোবিন্দভোগের চালের গুঁড়ো দিয়ে আমি আজকে পিঠে তৈরি করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এর মধ্যে দিয়েছি উষ্ণ গরম জল আর একটু লবণ, পরিমাণ মতো লবণ। উষ্ণ গরম জল আর পরিমাণ মতো লবণ গেছে, তাই তো? আর চাল বলতে কি চালের গুঁড়ো এটা? গোবিন্দভোগ চাল, গোবিন্দভোগ চালের গুঁড়ো। আর আমাদের এখানটা কিন্তু দেখতে দেখতে আস্তে আস্তে কিন্তু গরম হয়ে যাচ্ছে। আমাদের এটাকে কি বলে? এটাকে লোহার শাঁস। লোহার শাঁস, পিঠে বানানোর শাঁস। কিন্তু আমরা এখানে লোহার নিয়েছি, বলতে ভুলে গেছি। যেটা হলো মাটি আমরা ইউজ করছি না, আমাদের কাছে আপাতত এখন আছে লোহার। দেখতেই পাচ্ছেন কেমন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ধুমো উঠে গেছে। এখন জাস্ট ফাইনালি আমাদের এখানটা দেওয়ার পালা, মা দিয়ে দেবে আস্তে আস্তে। বাংলাদেশের মানুষরা পিঠে পায়েস খুব ভালো খায়। এখন প্রথমটা যাচ্ছে কিন্তু এখানটা, দারুণ। দ্বিতীয়টা চলে গেল, তৃতীয়, চতুর্থ নাম্বার। দেখতেই পাচ্ছেন একদম খুব সুন্দর কিন্তু এখানটা চলে গেল। আমাদের এখানে পঞ্চম। এখন ঢাকা দিয়ে দেব। এখন জাস্ট একটু ঢাকা যাবে। এখন মা এখানটা তুলে নিল, দেখে নেব। বাহ, খুব সুন্দর কিন্তু এখানটা ভাজা হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। বাট চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা কিন্তু।
দারুণ। খুব সুন্দর কিন্তু সাদা সাদা হয়েছে, কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছেন এখানটা 5টা পিঠে কিন্তু আমাদের হয়েছে। আর আমরা কিন্তু আজকে কিন্তু লোহার শ্বাস নিয়েছি। মাটিরটা হলে ভালো হয়, কিন্তু লোহারটা আমাদের কাছে রয়েছে আপাতত। এখন চলে যাচ্ছে দুধের গোলার মধ্যে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর, অসাধারণ। তোমার এটা বলে দাও না, শেষ করে দাও। হ্যালো দর্শক বন্ধুরা, আমার এই পিঠা ভিজানোটা পদ্ধতিটা কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতেই পারলেন আমাদের কিন্তু হয়ে গেল, খুব সুন্দর, দারুণ, অসাধারণ। আর এটা মোটামুটি রেখে দিতে হবে, তাই তো? রেখে দিতে হবে কিছুক্ষণ, তারপর এটা গুলে যাবে, বড় হয়ে যাবে।